হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলে। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে আমি নিরামিষ রান্না করবো, চলো তোমরা দেখাইমো আমি আজকে কিতা কিতা রান্না করবো, তোমরা দেখিও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে দিও, কমেন্ট করিও, যার যার ভালো লাগবে তারা কমেন্ট করিও, শেয়ার করিও চ্যানেলটা, আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি কিতা কিতা রান্না করি তোমরা দেখাইলাম। তো আমি আজকে শাক রান্না করবো। এখানে আছে ডেঙ্গা শাক আর করলা রান্না করবো, করলা ভাজা, পটল, আলু কাটিয়ে রাখছি, পটল দিয়ে আলু দিয়ে পনির তরকারি, আর টমেটো আর আদা এখানে রাখছি, এটা পেস্ট করে পটল তরকারি দিব। তো চলো আমি কড়াইটা বয়াই। তো আমি গ্যাসটা জ্বালাইছি, কড়াইটা একটু গরম হোক, তারপরে তেল দেবো। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি একটু তেল দিব। এটার মধ্যে একটু বেশি করেই দিব তেলটা, তেলটা একটু গরম হোক। তো আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি পনিরটা ভাজবো। তো আমার পনিরটা ভাজা হওয়ার একটু লাল লাল হইব, তারপরে নামাই নিই, ঠিক আছে? একটু লাল হোক। তো দেখো আমার পনিরটা ভাজা হয়ে গেছে, দেখো আমার পনির ভাজছি, এখন নামাই নিই। তো দেখো আমার পনিরটা ভাজা হয়েছে, এখন পটলটা ভাজবো। এখন পটলটা দিয়ে কড়াইতে পটল দিলাম। একটু লবণ, একটু হলদি, এখন আমি পটল করলে ভাজতে ভালো করে। তো দেখো আমার পটলটা টানানো হয়ে গেছে, এখন পটলটা নামাই দিল। যখন পটলটা টানাইছে তখন আমি নামাইব। তো আমি পটলটা নামাইছি, এখন আলু দিব। একটু হলদি, একটু লবণ, আলুটা টানাইম, এখন ভাজবো আলুটা ভালো করে। তো আলুটা আমার ভাজা হোক। তো এখন আমার আলুটা টানানো হয়ে গেছে, তখন আমি নামাই দিব আলুটা। ওই দেখো আলু টানাইছি, এখন নামাইম। তো আলু নামাই দিয়েছি, দেখো এখন আমি তিত করলা ভাজা করব। তিত করলা ফ্রাই দিলাম, এখন একটু লবণ আর একটু হলদি দিব। লবণ দিলাম, হলদি গুঁড়া, করলাটা আমি ভাজা করি। তো দেখো আমার করলা ভাজাটা হয়ে গেছে, এখন করলা ভাজাটা নামাইলেমো, করলা ভাজাটা নামাইমো এখন। তো এখন আমি শাক রান্না করবো। তো শাকে আমি ফার্স্টে শুকনা লঙ্কা ফোড়ন, শুকনা লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক,
একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিচ্ছি আমি পুরনো। তারপর এখন শাকটা দিয়ে দেবো। তো শাকে আমি বেশি কিছু দিতাম না, একটু লবণ আর একটু হলদি দিন, খালি একটু হলদি, একটু লবণ দিয়ে একটু লাড়াইমু। তো দেখো আমার শাকটা হয়ে গেছে, এখন শাকটা নামাই লইমু। তো দেখো আমার শাকটা নামাই লইছি, এখন আমি কড়াইতে একটু তেল দিব। একটু তেল দিব, তেলটা একটু গরম হোক। তো আমার তেল গরম হয়ে গেছে, এখন একটু খালি জিরা, একটু তেজপাতা, এখন এখানে আছে টমেটো আর আদা পেস্ট, টমেটো আর আদা পেস্ট দিছি। এখন একটু লবণ দেব, একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়া, একটু মরিচের গুঁড়া কালার হওয়ার লেগে, আর দেবো কাঁচামরিচ দিয়ে এখন একটু এটারে লাড়াইমু। এটা একটু কষাইলেই তারপরে দিকে সবজি কাটবো, আলু আর পটল দেবো। তো এখানে আমার মশলাটা কষানি শেষ, মশলাটা কষাই লিখছে। এখন আমি আলু আর পটলটা দিলাম, এখন এটারে লাড়মু একটু, আলুর ভিতরে যাতে মশলা সব ঢুকে আলু আর পটলের ভিতরে। তো এটা লেগে একটু লাড়াইলাম। তো একটু মশলাটা ঢুকুক এটার ভিতরে, একটু থাকুক এরকম। তো আমার এখানে কষানিটা শেষ হয়ে গেছে, এখন আমি একটু জল দিব। দেখো আমি কষাইছি যে সেরকম হয়েছে, কষাইলে একটু এখন একটু জল দিলে আমি একটু জাল হোক, একটু তরকারিটা ফুটোক, তারপরে নামাই দেব। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন একটু চিনি দেব, একটু চিনি আর পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে দেব। তো পনির দিলেছি শেষ আমার, এখন একটু গরম মশলা দেব। গরম মশলা নামাইলে এখন আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামাইলে। তো আমার রান্না কমপ্লিট। এখানে করলা ভাজা, শাক আর আলু পটল দিয়া পনির। তো এখন এখানে কুকারে ভাত বসাইছে। আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।